কুড়িগ্রামের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর অনুপস্থিত বেশ কয়েকজন শিক্ষক। এতে স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অভিযোগ উঠেছে প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব শিক্ষক অনুপস্থিত থেকেও খোরপোশ ভাতা নিচ্ছেন নিয়মিত। এমন অনিয়ম দিনের পর দিন চললেও রহস্যজনক কারণে নীরব রয়েছে কুড়িগ্রামের প্রাথমিক শিক্ষা বিভাগ। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। শিক্ষকদের কেউ পাড়ি জমিয়েছে বিদেশে, কেউ কেউ গ্রামের স্কুল রেখে শহরে গিয়ে জড়িয়েছে কোচিং বাণিজ্যে। আবার কারো কারো খোঁজ জানে না তাদের সহকর্মীরাও। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাহফুজা খাতুন ২০১৮ সালে বিদেশ যাত্রার কথা বলে ৪৫ দিনের ছুটি নিয়েছিলেন। তার সেই ৪৫ দিন শেষ হয়নি ৫ বছরেও। জানা গেছে বর্তমানে মাহফুজা তার স্বামীর সঙ্গে মরক্কোতে অবস্থান করছেন। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ৬ জনের মধ্যে একজন আছে বিদেশে। এখন আমাদের স্কুলে পাঠদানে খুব অসুবিধা হচ্ছে। আমাদের সহকর্মী জনাব মাহফুজা খাতুন প্রায় দীর্ঘ ৫ বছর থেকে অনুপস্থিত। তার অনুপস্থিতিতে আমাদের স্কুলের পাঠদান ব্যাহত হচ্ছে। মাহফুজা খাতুন ১৮ সালে মাতৃত্বকালীন ছুটি নেয়। বিদেশ সফরের জন্য ৪৫ দিনের ছুটি নিয়ে বিদেশে যায়। তারপর থেকে এখন অবধি আমি মাহফুজা খাতুনকে স্কুলে দেখিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিলেন সে বিষয়ে আমি অফিসিয়ালভাবে কোনো তথ্য জানি না। সদর উপজেলার কালীর আলগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেসা বেগম চিকিৎসার নামে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরেননি। একই ইউনিয়নের পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব স্কুলে অনিয়মিত। অভিযোগ উঠেছে কুড়িগ্রাম শহরে গিয়ে তিনি বিসিএস সহ সরকারি চাকরি প্রত্যাশীদের কোচিংয়ে ব্যস্ত। আবু তালেব স্কুলে আসে না, শিক্ষক কোচিং করায়, কোচিংয়ের টাকা খায়, সরকারি বেতনও পায়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। কোনো অ্যাকশনও উপরাঙ্গে অ্যাকশনও নেয় না। মাস্টার আমেরিকান থাকে। এদিকে উলিপুরের রূপার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিয়াদুর রহমান আপেল ও জানজাইগির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার ২০১৯ সাল থেকে স্কুলে যান না। তারা কোথায় আছেন, কি করছেন কিছুই জানে না কর্তৃপক্ষ। ২০২০ সাল থেকে অনুপস্থিত আজ পর্যন্ত, সেটা আমি জানি না। ওনার অনুপস্থিতিতে আমাদের বিভাগীয় মামলা চলমান আছে বলে আমরা জানতে পারি। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। ডিপার্টমেন্টকে না জানিয়ে গেলে তার জন্য তো ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে এবং তাকে বিধি মোতাবেক চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা আমরা উপজেলা থেকে রিপোর্ট নিয়ে আমরা এই প্রক্রিয়া চালাবো। একজন শিক্ষকের কথা বলছেন যিনি কোচিং করাচ্ছেন স্কুল ফাঁকি দিয়ে। এই বিষয়ে আমরা তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। সৈয়দ মাহমুদ, RTV।